এই ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি একটি 6 ফুট উচ্চতার সরস্বতী প্রতিমাকে কিভাবে আধুনিক স্টাইলে সহজভাবে শাড়ি পরানো হয়। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর সম্পূর্ণ কাজটি শিখে নিন। এই বড় ঠাকুরগুলোতেও যেভাবে শাড়ি পরানো হচ্ছে, ছোট ঠাকুরগুলোতেও কি সেই একইভাবে শাড়ি পরানো? তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। মাটির মূর্তি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগতম। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এই দেবী সরস্বতীর মূর্তিটিকেই শাড়ি পরিয়ে আপনাদের দেখাবো। প্রথমে আমরা শাড়িটির ছোট্ট একটি অংশ কেটে নিয়েছি। এবার এটিকে আমরা সেট করে নেব প্রতিমাটির কোমরের মাঝ বরাবর। আর আমরা এখানে কাপড়টি সেটিং করার জন্য পিন পেরেক ব্যবহার করছি। আপনারা চাইলে স্ট্যাবলারও ব্যবহার করতে পারেন। আর ভিডিওটি শুরুতে আপনাদের অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা এই চ্যানেলের নতুন আছেন, ঝটপট চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং সাথে দেবী সরস্বতীর শাড়ি পরানোর প্রত্যেকটি স্টেপ শিখে নেবার জন্য। ঠাকুরটির কোমরের উপরে যে অংশটি ফাঁকা আছে দেখছেন, ওটি কিন্তু ফাঁকা থাকবে না। যখন আমরা উপরের অংশে শাড়িটি পরাবো তখন ওটা টান করে ভরাট করে দেওয়া হবে। এরপর ওই একই মাপের আরও একটি শাড়ির অংশ কেটে নিয়ে ছোট ছোট কুঁচি করে নিয়ে পিন পেরেক দিয়ে সেট করে দিতে হবে। এখানে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, কিছুটা কুঁচি রেখে তার উপরে পিন পেরেক মারা হচ্ছে। তাহলে কি হবে, শাড়িটির ঢেউ খেলিয়ে থাকবে, সেই জন্য দেখতেও ভালো লাগবে। দেখুন, একটি ঠাকুরের অনেক রকমভাবে শাড়ি পরানো যায়, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এটি খুব সহজ ও আধুনিক একটি প্রসেস। তাই এই প্রসেসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি বিশাল বড় লাইক করে দিতে একদম ভুলবেন না। এখন শাড়ির আরও একটি অংশ এভাবে কেটে নেব। এটি আপনারা মাপ নেবেন ঠাকুরটির নাভি থেকে পায়ের আঙুল পর্যন্ত, বা আর একটু বেশি নিলে ক্ষতি নেই, কিন্তু একদম যেন কম না হয়, কারণ শাড়ির এই অংশটি দিয়ে প্রতিমার শাড়ির কুঁচির মেন ডিজাইনটি আমরা তৈরি করব। শাড়িটির 3 আঙুল অন্তর অন্তর ভাঁজ ফেলে কিভাবে কুঁচিটি তৈরি করে নেওয়া হচ্ছে শিখে নিন। প্রতিমার যে কোনো অংশে শাড়ি পরানোর আগে এভাবেই কুঁচি তৈরি করে নিতে হয়। এবার কুঁচি করা শাড়ির সম্পূর্ণ অংশটি একসাথে ধরে পিন পেরেক সেট করে দিতে হবে। আর এটি সেট করবেন প্রতিমাটির ঠিক মাঝ বরাবর, ঠিক যেমনটা আপনারা ভিডিওটিতে দেখছেন। এরপর কুঁচি করা শাড়ির একটি দিক প্রতিমার বাঁ পায়ের শেষ প্রান্তে এবং অন্য দিকটি প্রতিমার ডান পায়ের শেষ প্রান্তে পিন পেরেক সেট করে দিতে হবে। এরপর আমরা শাড়িটির ছোট ছোট কুঁচির অংশ ভাগ ভাগ করে নিয়ে এভাবে পিন পেরেক সেট করে দিতে হবে। আর এই পিন পেরেক সেট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে প্রতিমাটির পায়ের পুরো অংশটি যাতে ঢেকে না যায়, মানে পায়ের আঙুলগুলো যেন শাড়িটির বাইরে থাকে। আমাদের মা মনসা শিল্পালয়ের এই প্রতিমা শিল্পীটি সবচেয়ে রাগী এবং প্রতিভাবান। আসুন এনার সাথে একটু কথা বলে নেওয়া যাক। একটু দাদার কাছ থেকে জেনে নেব যে এই বড় ঠাকুরগুলোতেও যেভাবে শাড়ি পরানো হচ্ছে, ছোট ঠাকুরগুলোতেও কি সেই একইভাবে শাড়ি পরানো হবে? না, এগুলো আলাদাভাবে পরানো হবে। ছোটোগুলো, বড়োগুলো একরকম হবে, ছোটোগুলো একরকম হবে। বড়গুলোতে শাড়ির বেশি মিটার লাগবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি
কোথা থেকে এখানে ঠাকুর তৈরি করতে এসেছেন? আপনার বাড়ি কোথায়? জানি। ক্যানিং থেকে এখানে এসেছেন। এই মা মনসা শিল্পালয়ে কতদিন ধরে ঠাকুর তৈরি করছেন আপনি? 2 বছর। তো আমরা দেখতেই পেলাম উনি কাজে খুবই ব্যস্ত আছে। পরে কোনো একটি ভিডিওতে ওনার সাথে আরও ভালোভাবে আপনাদের পরিচয় করিয়ে দেব। এবার এদিকে সেই একইভাবে শাড়িটিকে কুঁচি করে পিন পেরেক সেট করে দেওয়া হচ্ছে প্রতিমার ঘাড়ের অংশে, এবং নিচে এ প্রান্ত থেকে ও প্রান্তে পিন পেরেক মেরে দেব। দেখুন, কাজটা মোটেও এমন কোনো কঠিন কাজ নয়। নতুন শিল্পীরা 2-1টা প্রতিমাতে এভাবে চেষ্টা করলেই আস্তে আস্তে হাত সেট হয়ে যাবে। Let's go. Yeah. I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shoot tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah, I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. Yeah, it's a new me, never gonna look back. I'm never gonna look back. Cause damn, I was built to last. You move slow and I move fast, and that's facts. Only I can make a change. Slowly take a step today. I will never be the same. Cause that's what it takes. এবার দেখুন আমাদের দেবী সরস্বতীর শাড়ি পরানো সম্পূর্ণ কমপ্লিট। শাড়ির প্রত্যেকটি অংশে অসাধারণভাবে কুঁচির নকশা ফুটিয়ে তোলা হয়েছে, আর পায়ের দিকের কুঁচিগুলো তো কোনো কথাই হবে না। আর এবার দেখুন প্রতিমাটিকে, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। কেস, অলংকার এবং সম্পূর্ণ কাজটি কমপ্লিট করার পর প্রতিমার পুরো রূপটাই পরিবর্তন হয়ে গেছে। এই সরস্বতী প্রতিমাটিকে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।